নবীর আগমন দিবস, আদম নবীর সৃষ্টির দিবস, আদম নবীর বিদায় দিবস যদি ঈদের দিবস হয়, তাহলে যেই নবী ঈসা নবীরও নবী, যেই নবী মুসা নবীরও নবী, যেই নবী আদম নবীরও নবী, যেই নবী ইব্রাহিম নবীরও নবী, যেই নবী আপনার ইসহাক নবীরও নবী, এক কথায় দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণের নবী সেই দিনের আপনার কি বলে সেই নবী যেই দিন আগমন করছেন সেই দিনটাকে ঈদ কেন বলা যাবে না? আদম নবীর আগমন দিবস, আদম নবীর ওয়াফাত দিবস যদি ঈদ হয় তো নিশ্চিত রূপে যিনি আদম নবীর নবী তার আগমন দিবসও ঈদ হবে। বলেন সুবহান। আদম নবীর আগমন দিবস যদি ঈদ হয়, হাদিসের মধ্যে জুমা শুধু ঈদ নয়, ঈদুল আযহা ঈদুল ফিতর থেকে উত্তম। তো আদম নবীরও নবী হলেন আমাদের নবী, আমাদের নবী সমস্ত নবী রাসূলগণের নবী। তো আদম নবীর আগমন দিবস ঈদ, কিন্তু বলছে যে না শেষ নবীর আগমন দিবস ঈদ বলা যাবে না। তো এই হলো এদের শত্রুতা নবী পাকের সঙ্গে নিশ্চিত রূপে নবীর আগমন দিবস এটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলো ঈদ, এর মধ্যে ঈদুল আপনার ইয়ামুল জুমাকে উত্তম বলা হলো। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, যত রাত আছে, যত রাত আছে এর মধ্যে সর্বোত্তম রাত কোনটি? এ প্রসঙ্গে একটু আপনাদের বলি, মনে রাখবেন কোরআনের মধ্যে লাইলাতুল কদরকে হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে। জানেন তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত এটি হাজার মাস থেকেও উত্তম, এত ফজিলতপূর্ণ রাত। কিন্তু প্রশ্ন, লাইলাতুল কদর থেকেও কোন রাত উত্তম আছে কি না? লাইলাতুল কদর থেকে কোন রাত উত্তম আছে কিনা? তো এই প্রসঙ্গে আল্লামা শামী, যারা দেওবন্দি বলে নিজেদেরকে অথচ নবীর আগমনের রাতকে কোনো গুরুত্ব দেয় না, তারা শোনো, তোমরা নিজেরাও রাদ্দুল মুতারকে প্রকাশ করো, তোমরা নিজেরাও এই কিতাবকে ছাপিয়েছো। ওই রাদ্দুল মুতার প্রথম খণ্ড পেজ নম্বর 416 মধ্যে এই ফতোয়া স্পষ্ট ভাষায় লেখা আছে, বলা হয়েছে আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুল ঈদ। হে জগৎবাসী শুনে নাও, যত রাত আছে এর মধ্যে সর্বোত্তম রাত হলো যেই দিনে নবী পাক দুনিয়ায় এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক যেই রাতে দুনিয়ায় এসেছেন এই রাতটি সবচেয়ে উত্তম, তারপরের নম্বর হলো লাইলাতুল কদরের। নবী পাকের আগমনের রাত এটা লাইলাতুল কদর থেকে উত্তম। কেন? কারণ কি? এর কারণও উলামায়ে কেরাম লিখেছেন। কদরের রাত হাজার মাস থেকে উত্তম, তার কারণ কি? এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতে কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু নবী পাকের আগমনের রাত উত্তম কেন? তার কারণ হলো কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, আর 12ই রবিউল আউয়ালে সাহেবে কোরআন তথা যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে স্বয়ং সেই নবী দুনিয়ায় এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী যদি না আসতেন তো কোরআন পেতাম? হ্যাঁ, এজন্য কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে তার থেকে উত্তম রাত হলো যেই রাতে আমার নবী এই দুনিয়ায় এসেছেন। এই জন্য এ কথা বলা যে নবীর আগমনের রাতের কোনো গুরুত্ব নেই, এর মানে এরা কিতাব সম্পর্কে অনভিজ্ঞ। মুসলমান নিজের ঈমান তাজা করেন আর এই সমস্ত ধোঁকাবাজদের ধোঁকা থেকে বেঁচে থাকেন। আজ এরা মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে। এদের ঈদে মিলাদুন নবী দেখে সহ্য হয় না, ঈদে মিলাদুন নবীর সভা দেখে সহ্য হয় না। এরা সিরাতে মুস্তাফার জন্য প্রোগ্রাম করে, ঈদে মিলাদুন নবীর জন্য করে না। সিরাতুন নবীর প্রোগ্রাম করবে কিন্তু মিলাদুন নবীর প্রোগ্রাম বেদাত।
মনে রাখবেন, নিশ্চিত রূপে মিলাদুন নবী একটি ফজিলতপূর্ণ কাজ। আপনাদের বলি যে মিলাদুন নবী যারা পালন করে, নবীর আগমনের জন্য যারা খুশি হয়, তাদের কি পরিণাম দেওয়া হবে, তাদের কিছু লাভ হবে কিনা, এ প্রসঙ্গে একটি হাদিস, তাও আবার বুখারী থেকে। তার পূর্বে আসুন একবার উচ্চ স্বরে দুরূদ পাঠ করি। আল্লাহ। নবীর জন্ম উপলক্ষে খুশি পালন করা, এটির বৈশিষ্ট্য এতটা যে মুসলমান তো মুসলমান, যদি কোনো কাফিরও নবীর আগমন উপলক্ষে খুশি হয়, তো তাকেও এর প্রতিদান দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ধ্যান দিলেন? মুসলমান তো মুসলমান, যদি কাফিরও খুশি পালন করে, তো তাকেও এর প্রতিদান দেওয়া হয়। কি মনে করেন, নবী পাক দুনিয়ায় যে আগমন করেছেন, নবী পাক দুনিয়ায় এসেছেন, এটি সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী পাকের আগমনের জন্য খুশি পালন করা, এটা মুসলমান তো মুসলমান, যদি কোনো কাফিরও খুশি পালন করে, তাকেও এর প্রতিদান দেওয়া হয়। যদি কোনো অমুসলিম নামাজ পড়ে, তো নামাজের নেকি তাকে দেওয়া হবে না। যদি কোনো কাফির রোজা রেখে দেয়, তাকে রোজার কোনো নেকি দেওয়া হবে না। যদি কোনোভাবে সে হজ করে নেয়, হজের নেকি তাকে দেওয়া হবে না। যদি সে দান করে, ওই দানের নেকি তাকে দেওয়া হবে না। এক কথা, যে কোনো ভালো কাজ করুক না কেন, তাকে নেকি দেওয়া হবে না। কিন্তু এমন একটি আমল আছে, এমন একটি কাজ আছে, ওই কাজ যদি অমুসলিম করে, তাকেও এর প্রতিদান দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারী, সহিহ বুখারী, হাদিস নাম্বার 5101, সহিহ হাদিস। আজ এরা বলে যে মিলাদুন নবী পালন করে কি হবে? হে জগৎবাসী শোনো, মিলাদুন নবী পালন করার কারণে একজন অমুসলিমকে পর্যন্ত প্রতিদান দেওয়া হয়েছে, এটার দলিল বুখারী শরীফের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু লাহাব, কে জানে না, পাকা কাফির, এত বড় কাফির যে তার নামে একটি সূরা পর্যন্ত আছে, তার নামে সূরা পর্যন্ত। এবার নাম নিয়ে তার ধ্বংসের কথা বলা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। আবু লাহাব এত বড় কাফির, তার ধ্বংসের কথা কোরআনের মধ্যে নাম নিয়ে। কিন্তু ওই আবু লাহাবকে জিজ্ঞেস করুন, আবু লাহাব, তোমার যে ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে? রেফারেন্স দিয়েছি বুখারী শরীফ 5101 নম্বর হাদিস। যখন আবু লাহাব ইন্তেকাল করলো, ফাউরিয়াহু বাদু আহলি বিশাররিন হাইবা, তার একজন আত্মীয়র মধ্যে কেউ স্বপ্নে দেখলো যে সে খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কি অবস্থায় আছো? মাযা লাকিতা, তোমার অবস্থা কি, তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে? আবু লাহাব জবাব দিল, লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। হে স্বপ্ন দর্শনকারী শোনো, আমি খুবই কষ্ট আছি, যতদিন থেকে তোমাদের থেকে দূরে এসেছি, খুবই কষ্টে আমি আছি, আমাকে শাস্তি দেওয়া হয় জাহান্নামের মধ্যে। কিন্তু শোনো, যেদিন সোমবার আসে, ওই সোমবারের দিনে আমি আমার আঙ্গুল দিয়ে পানি পান করে একটু শান্তি পাই। ওই দিনে আমার আঙ্গুল দিয়ে পানি বের হয়। আমি আপনাদের বলে রাখি, একজন কাফির যখন জাহান্নামের মধ্যে যাবে, অথবা একজন মুসলিম গুনাহগার যদি জাহান্নামের মধ্যে চলে যায়, যখন সে পানি চাইবে, তাকে যে পানি দেওয়া হবে সেটা নরমাল পানি দেওয়া হবে না, ফুটন্ত পানি দেওয়া হবে। এমন গরম পানি, এমন ফুটন্ত পানি যখন
চেহারার সামনে নিয়ে যাবে, চেহারার যে চামড়া এটা গলে পড়ে যাবে, এমন ফুটন্ত পানি তাকে পান করার জন্য দেওয়া হবে। কিন্তু সে বাধ্য, ওই ফুটন্ত পানি সে বাধ্য হয়ে পান করবে। কিন্তু আবু লাহাবের মতো এত বড় পাকা কাফির, তাকে সোমবারের দিনে নরমাল পানি দেওয়া হচ্ছে পান করার জন্য। জিজ্ঞেস করুন কেন এই পানি তোমাকে কেন দেওয়া হচ্ছে? তো আবু লাহাব জবাব দিলে, শোনো, যেই দিন আমার ভাতিজা মুহাম্মদ এই দুনিয়ায় এসেছিল, সেই দিনে আমার দাসী তার বাড়িতে ছিল। যখন মুহাম্মাদের জন্ম হলো, তো আমার দাসী আমাকে সে খবর দিল, আবু লাহাব তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ নামে একজন ছেলে দুনিয়ায় এসেছে। এই খুশির সংবাদ শুনে আমি সঙ্গে সঙ্গে তাকে আজাদ করে দিলাম, মুক্তি দান করলাম। তুমি আমার অনেক খিদমত করেছো, আমার অনেক সেবা করেছো, যাও। এই খুশির সংবাদ দেওয়ার কারণে আর এরপর থেকে আমার কোনো সেবা করতে হবে না, আমার কোনো কাজ করতে হবে না। এই খুশির সংবাদ দেওয়ার জন্য তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এই যে আমি খুশি পালন করেছিলাম আমার ভাতিজার জন্ম নিয়ে, এই খুশি পালন করার জন্য আমার আঙ্গুল থেকে পানি বের হচ্ছে, আর আমি ওই পানি পান করে শান্তি পাচ্ছি।